এখানে আমাদের যেটা হচ্ছে যে আমরা মূলত এই ৩ টা কিওয়ার্ড এখানে, ঠিক আছে? আমাদের এই ৩ টা হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড। এই ৩ টে কিওয়ার্ডের মধ্যে থেকে আমাদের মূলত বের করতে হবে যে কোন কিওয়ার্ডটা কতটুকু কার্যকারী, ঠিক আছে? আমরা একটু যদি এই রিলেভেন্ট সার্চ দেই, যদি আমরা এখানে যাই, এটা কিন্তু এই যেমন দেখেন এখানে আমি কি করছি, একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম, এখানে যতগুলো ওয়েবসাইট আসছে মানে এই কিওয়ার্ডের এগেনস্টে কোন কোন সাইট র্যাঙ্কিং এ আছে, আমি যদি সেটা একটু দেখি, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, আমি 5 পর্যন্ত নিলাম, বা এখানে টপ 10 পর্যন্ত নেওয়া যেতে পারে, আমি 5 পর্যন্ত নিলাম এখানে দেখেন। যেমন দেখেন এই সাইটটা কোথার, এখানে হচ্ছে যে ডাচ ল্যাঙ্গুয়েজের, সো মাল্টি ল্যাঙ্গুয়েজ যেহেতু এখানে আছে, এটা জার্মানির সাইটই হবে সম্ভবত। এখন এই কিওয়ার্ডের এগেনস্টে যদি আমি কিওয়ার্ড রিসার্চ করতে যাই, মানে এখানে কিন্তু কোনো ইনফরমেশন তথ্য দেওয়া নাই, এটা হচ্ছে মাই কিউসিনি, মাই কিউসিনি, এটাকে দেখি সব, মূলত এটা হচ্ছে এই যে প্রিন্টারটা 3D চোকো প্রিন্টার, এই কিওয়ার্ডটা হচ্ছে প্রিন্টারের রিলেটেড, এবং এই প্রিন্টারটাই হচ্ছে মেইনলি টার্গেট, যে আমাদের যে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে। এখানে দেখেন প্রোডাক্ট ইনফরমেশন, মাই কিউসিনি 3D চোকো রিফিলস 3D টেমপ্লেট লাইব্রেরি, তারপর কোশ্চেন অ্যান্ড অ্যান্সার অ্যাবাউট মাই কিউসিনি, মাই কিউসিনি ক্লাব অ্যাবাউট, আমরা একটু অ্যাবাউট সেকশনে যেয়ে দেখি যে এখানে কি আছে। মানে এটা হচ্ছে প্রিন্টার রিলেটেড, এবং এগুলো হচ্ছে যে প্রিন্টারের কালি, ঠিক আছে? এগুলো সব প্রিন্টারের কালি। আমরা যেটা করতেছি এখন, আমরা একটু এখানে গুগল সার্চ কি বলতেছে, যেমন আমরা যদি এখানে এই রিলেটেড কিওয়ার্ড আছে কি, এটা হচ্ছে সার্চ রিলেটেড কিওয়ার্ড, যেমন আপনি এখানে দেখেন চোকো 3D প্রিন্টার, চোকো প্রেস 3D প্রিন্টার, মাইকিউজিনিক, তারপর চোকা প্রেস ইলিলি, দেখতে পাচ্ছেন? এইগুলো হচ্ছে যে সার্চ কিওয়ার্ড, এই রিলেটেড কিওয়ার্ডের সার্চ কিওয়ার্ড হচ্ছে এইগুলো। তো এখন এইখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু সার্চ ভলিউম নাই, আছে? কথা বলতে হবে কিন্তু, এখানে কি কোনো সার্চ ভলিউম আছে? জি না। সার্চ ভলিউম নাই। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা জাস্ট অন এ সিঙ্গেল কিওয়ার্ড ধরে ধরে আমরা কিওয়ার্ড নিব, ঠিক আছে? এই কিওয়ার্ডের এগেনস্টে আমরা মেইন কিওয়ার্ড যেটা পেলাম এটাকে এখানে নিয়ে আসলাম, এরপরে আমরা এখান থেকে এগুলো হচ্ছে সার্চ কিওয়ার্ডগুলো আমরা নিয়ে নেব। যেমন এখানে কি কি পাচ্ছি আমরা, এই কিওয়ার্ডের এগেনস্টে পাচ্ছি কি চোকো 3D প্রিন্টার, এটা আছে কিনা আমাদের এখানে দেখি, টার্গেটেড কিওয়ার্ডে আছে কিনা, যদি আহ, না নাই, তার মানে আমরা এই কিওয়ার্ডটা নিতে পারি। যেমন এইটা, এই কিওয়ার্ডটা নিলাম আমরা, তারপর হচ্ছে চোকো প্রিন্টার, চকলেট প্রিন্টার, চোকো প্রিন্টার, চকলেট প্রিন্টার, চোকো প্রেস 3D প্রিন্টার। দেখছেন সেম, কিন্তু এখানে ডিফারেন্টটা কি একটু বলেন তো, কিওয়ার্ডের ডিফারেন্টটা কি? একই কিওয়ার্ড কিন্তু সিমিলার কিওয়ার্ড, কিন্তু এখানে ডিফারেন্ট কি আছে সেটা একটু বলেন, বলতে পারবেন এখানে ডিফারেন্টটা কি আছে, দেখা যায়? মানে অনেক লেখা তো বিজিবি বুঝতেছি না। বুঝতেছেন না? আচ্ছা। জি। একটা হচ্ছে চোকো প্রেস, আর হুম। উপরেরটা মানে দেখিনি আর কি। এখানের প্রত্যেকটা কিওয়ার্ডই আমাদের নেওয়া যাবে।
না, এখানে আপনার সব কিওয়ার্ড নেওয়া যাবে বিষয়টা এরকম না, এখান থেকে আপনাকে দেখে দেখে নিতে হবে কিওয়ার্ড, ঠিক আছে? আমরা মানে একটু যদি রিলিভেন্ট বা হচ্ছে আমরা এটা চলে যাব এখন একটু ইসে গুগল জার্মান থেকে, এটা আমরা একটু ট্র্যাক করব। আমি যদি ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করি, চোখো 3D, চোখো টপ প্রাইস, গো প্রাইস, বাই প্রাইস ইন বাংলাদেশ। এখানে দেখেন জার্মানিতে আমরা আগে বাংলাদেশে সার্চ দিছি, তখন কি করছে, এই চোকো প্রেস এইটা সবার আগে আসছে না, এই জি প্রিন্টারটা মানে এই ওয়েবসাইটটা কিন্তু সবার আগে আসছে। এখন আমরা জার্মান ল্যাঙ্গুয়েজে সার্চ দেওয়ার পরে এইখানে দেখেন যে এই সাইটটা সবার কি করছে, আগে সবার আসছে, আগে সব। আগে আসছে। তাহলে আমরা কিন্তু এখানে অনেকগুলো থিম অনুযায়ী কাজ করতে পারি। কি রকমের, যেমন আমরা কিওয়ার্ড অনুযায়ী আমরা প্রত্যেকটা সাইট নিব এবং সেই সাইটের ইনফরমেশন আমরা এখানে রেখে দিব। দেন পরবর্তীতে আমরা কিওয়ার্ড স্পাইও করতে পারবো এই সাইট থেকে, মানে এই সাইটের টপ যে এগুলো আছে। এখানে ঢুকলে লিঙ্কে ঢুকলে ওইটা শো করবে আমরা যেটা করব ফার্স্ট। সেটা হচ্ছে যে প্রত্যেকটা এখানে দেখেন আমরা জার্মান ল্যাঙ্গুয়েজে বা জার্মান সাইটে যে যখন আমরা এই কিওয়ার্ড ধরে সার্চ দিয়েছি, তখন কিন্তু এই যে কিওয়ার্ডটা চোকো প্রেস, এখানে কি ছিল, বাংলাদেশ সাইট থেকে আমরা যখন দিয়েছি তখন কিন্তু এটা ফার্স্টে মানে টপ অনে ছিল, তাই না? আসছে। টপ অনে জি আসছে। টপ ওয়ান। আর আমরা যদি সেকেন্ড ওয়েতে যখন আমরা মানে জার্মান সাইটে যে দিছি, তখন কিন্তু মাই কিউসিনি কিন্তু টপ অনে আসছে, নাকি? জি এই এইখানে দেখেন একই জিনিসের এখানে একই সাইটে দুইটা কিওয়ার্ড মানে এখানে র্যাঙ্ক করেছে। এই যেমন একটা মাইকিসিনি 2.0 3D চোকো প্রিন্টার, একই সাইট কিন্তু, জি ঠিক আছে? তো আমরা এই জিনিসগুলো এটাকে আমরা এই সাইটটা তো এখানে আছে, তাই না? আমরা এই সাইটটাকেও ট্র্যাক করব আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য, কারণ হচ্ছে যে পরবর্তীতে যাতে আমরা এখান থেকে ওয়েবসাইটে যেতে পারে। এই জায়গা থেকে আমরা কিওয়ার্ড স্পাই করব পরবর্তীতে, যখন আমরা মূল কাজে যাব তখন আমরা কিওয়ার্ড স্পাই করার জন্য, মানে আমাদের এখানে তিনটা ফোকাসিং কিওয়ার্ড আছে, প্রত্যেকটা কিওয়ার্ডের এগেনস্টে আমরা কিওয়ার্ড রিসার্চ করব এবং এই কিওয়ার্ড রিসার্চের জন্য যে যে ক্রাইটেরিয়া আমাদের পূরণ করার দরকার আছে সেগুলো আমরা করব। আমরা এখানে সার্চ কিওয়ার্ড দেখব, পিপল অলসো আস্ক কিওয়ার্ড দেখব। যেমন এখানে আপনার পিপল অলসো আস্ক কিওয়ার্ড আছে, দেখি আমরা এখানে এই যে দেখেন পিপল অলসো আস্ক ফর, আছে না? জি আছে। আছে। এইখানে আমরা কি কি কিওয়ার্ড পাইতেছি, মানে মানুষ মানে সবাই কি নিয়ে সার্চ করে, এখানে সেটা কিন্তু দেখাইছে যে এই ধরনের কিওয়ার্ড লিখেও সবাই সার্চ করে। অনেকে এই ধরনের কিওয়ার্ড লিখে কি করে, সার্চ করে না? তাহলে আমরা কি জি করতে পারি না, এই যে পিপল অলসো অ্যাকসেপ্ট এই কিওয়ার্ডগুলো আমরা নিলাম, এরপরে আমরা কিন্তু এই কিওয়ার্ডগুলোকে আবার কি করব, কপি করবো। আমরা এই যে এই রিলেভেন্ট কিওয়ার্ড পিপলস অলসো অ্যাকসেপ্ট, এই যে পিপলস অলসো আস্ক ফর, এই কিওয়ার্ডগুলো আমরা নিয়ে নিলাম। আচ্ছা, সবগুলো কিওয়ার্ড জি স্যার। তাহলে এখানে আমরা কয়টা কিওয়ার্ড পেলাম, 2 3 4 5 6 7 8টা কিওয়ার্ড পেলাম, তাই না? এখন আমরা এইখানে সার্চে তো খুব বেশি কিওয়ার্ড নিতে পারিনি, পারছি?
আমরা সার্চে আবার একটু দেখবো এখানে কি কি কিওয়ার্ড আছে। যে এখানে চকলেট 3D প্রিন্টার প্রাইস। এখানেও একটা শপিং। এখন এইখানে আমরা দেখি চকলেট 3D প্রিন্টার প্রাইস আছে। এড্রিবেল চকলেট 3D 3D প্রিন্টার প্রিন্টার ফিলামেন্ট আছে, ওগুলো আছে। এটা আছে। চকলেট 3D প্রিন্টার ফোন নাম্বার প্রাইস এই এই কিওয়ার্ডটা কিন্তু নাই আছে। নাই, নাই, চকলেট প্রাইসটা 3D নাই। প্রিন্টার প্রাইস আছে, এই যে আছে, আছে ও না? প্রথমেই আছে। আছে। হ্যাঁ, আছে। তাহলে এটা আমাদের আর কি দরকার আছে? নাই। না। চোকোপ্রেস 3D প্রিন্টার পিপল অলসো চোকোডি চোকো এখানে কি দিয়েছে? চোকো প্রেস 3D প্রিন্টার। 3D চোকো প্রেস প্রিন্টার 3D প্রিন্টার আছে এখানে। চোকো প্রেস 3D প্রিন্টারটাও আছে কিন্তু আছে পিপল অলসো বিনামূল্যে। আছে। তারপর চোকো প্রেস ইলিলি, ইলিলি আছে। চোকো প্রেস ইলিলিও এখানে আছে। আছে। তারপরে হচ্ছে কি চোকো প্রেস 3D প্রিন্টার চিপ, এটা কি আছে? এই যে চিপ আছে, আছে না? আছে। জি, তারপরে এখানে কি চোকোপ্রেস 3D প্রিন্টার ফিলামেন্ট, এটাও আছে। চোকোপ্রেস প্রাইস এটা আছে না? চোকোপ্রেস প্রাইস এটাও কিন্তু আছে। জি আছে। আছে। তারপর এডিবেল এটাও আছে, চকোলেট 3D নিচেও আছে। প্রিন্টার ফিলামেন্ট এটাও আছে, আছে না? এই যে দুটোই দেখেন আছে। জি, সবগুলো কিওয়ার্ডই কিন্তু এখানে কি আছে নাকি? জি, তা এখন এই যে দেখেন আমরা যে কিওয়ার্ড গুলো খুঁজছি এখানে কি পিপল অলসো আসছে না? সবগুলো জি, পিপল অলসো আসছে। এখন সবাই কোন ধরনের কিওয়ার্ড সার্চ দেয় সেটা তো আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম জি, নাকি? জি, এখন এই কিওয়ার্ডের এগেনিস্টে কোন কোন সাইট মানে কোন ওয়েবসাইট গুলো র্যাঙ্ক করছে তার র্যাঙ্ক ভিতরে করছে। আমরা কয়টা নিছি? একটা দুইটা নিলাম, তাই না? এরপরে জি, আমরা যদি এটাকে একটু দেখি এটা কিন্তু সিমিলার সাইট কিনা। এটা কিন্তু আহ, একই সাইটের আর একটা এটার পেজ আগে মানে প্রথমটা প্রোডাক্ট একই পেজ সাইট। এখানেই করছে। এখানে কি দিছে? মাই কাউজিন 3D শক্কু ডার্কার, শক্কু ডার্কার। এই দেখেন মাই কাউজিন 2.0 3D জি, চকো প্রিন্টার মেড ইন জার্মানি। মানে এখানে কত ইউরো দিচ্ছে? 478 ইউরো। আচ্ছা আমরা এই লিঙ্কটাও কি করলাম? নিয়ে নিলাম। ওপেন করলো। এরপর হচ্ছে দ্য প্রোকিউশন 3D চোকো প্রিন্টার। আমাদের কি মিট শেষ হয়ে যাচ্ছে নাকি? এক্সটেন্ড কল। ও 15 মিনিট এখনো আছে 15 আমাদের। মিনিট আছে। আচ্ছা আমরা জি, 15 মিনিটই শেষ করবো না। এখানে আমরা এই সাইটটাকেও নিয়ে নিলাম। এখান থেকে আমরা যেটা করব এই যে সাইটগুলো নিতেছি আমাদের প্রত্যেকটা কিওয়ার্ড রিলেভেন্ট যে মানে কিওয়ার্ডের এগেনস্টে কোন কোন সাইট আমাদের পারফর্ম করেছে আমরা কিন্তু সেই সাইটের লিঙ্কগুলো নিয়ে নিচ্ছি এবং পরবর্তীতে আমরা এইখান থেকে কিন্তু কিওয়ার্ড স্পাই করব যে কোন কিওয়ার্ডগুলো আমাদের প্রয়োজন, কোন কিওয়ার্ডগুলো প্রয়োজন না। আমাদের মিট যদি শেষ হয়ে যায় তাহলে আমরা এখানে আজকে ক্লোজ করব। তবে কালকে অবশ্যই মেহেজাবিনকে নক দিবেন যাতে উনি থাকে, কারণ আমরা এই যে কিওয়ার্ডের এই 3টা কিওয়ার্ড দিয়ে আপনাদের পুরো কিওয়ার্ডের প্রসেসটা আমরা কমপ্লিট করব। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে এই যে 3D চোকো প্রিন্টার এখানে কিন্তু ইউটিউব একটা চ্যানেলও আছে। এই চ্যানেলটাও কিন্তু এই সিমিলার এই কোম্পানিরই এই কিওয়ার্ডে র্যাঙ্ক করছে, দেখছেন? জি, আর একটা ওয়েবসাইট আমরা নেই এখান থেকে। আচ্ছা আমরা এইটাকে একটু আহ ইসে দিয়ে দেখি। আমরা আসা যাই আমরা।
ম্যাজিক টুলস। স্যার আমি এটা জানতাম না যে কিওয়ার্ড ম্যাজিক টুল মানে এটাতে যাওয়া লাগে। এটা জানতেন না? আপনাদের তো শিখা না নাই, না আপনাদের অনেক হ্যাঁ কিছুই শিখানো হয় নাই। আমি হচ্ছে যে আপনি যে লিঙ্ক দিয়ে দিছি হৃদয় ভাইয়ার যেই আমি ওই 3টা ক্লাস করছি ওইখান হুম। থেকে দেখছি। এই যে এর দেখেন, আগে আমার এই কিওয়ার্ডের কিন্তু ইন্টেন্ট নাই, ঠিক আছে? জি কিওয়ার্ড ইন্টেন্ট নাই, ভলিউম আছে এই, সিমিলার কিরকম কিওয়ার্ড আছে বাট ভলিউম আছে এইটা। এই যে একটা কিওয়ার্ডের ভলিউম আছে, কেডি নাই, সিপিসি নাই, ঠিক আছে? জি কেডিও নাই, সিপিসি নেই, তাহলে আমরা কিভাবে এই কিওয়ার্ড দিয়ে কাজ করব? এটা আমাদের বুঝতে হবে না? আমরা যদি জি ওয়ালে যাই, ওয়ালে গেলাম, ব্রড ম্যাচ থেকে ওয়ালে গেলাম, ওয়ালে গেলে আমাদের কয়টা কিওয়ার্ড দেয়? মাত্র 4টা কিওয়ার্ড দিচ্ছে। কনাবেল, চোকো প্রিন্ট, চোকো প্রিন্টস, তারপর চোকো প্রিন্টস এজি, চোকো প্রিন্টস, ঠিক আছে? মানে সার্চ ভলিউম কত এখানে? যদি আমি সার্চ ভলিউম ধরি, আমাদের মূলত মিনিমাম 100+ সার্চ ভলিউম নিতে হয় কিওয়ার্ডের জন্য। তো তারপরে যে কেডি, এখানে কেডি তো নাই, তাহলে আমরা কেডি এক্সক্লুড করবো কোথা থেকে? আমাদের এখানে কয়টা কিওয়ার্ড পেয়েছি? 4টে কিওয়ার্ডই পাইছি। আমরা এই 4টা কিওয়ার্ডই এই সিমিলার কিওয়ার্ডের এগেনস্টে আমরা নিয়ে নিব, ঠিক আছে? মানে কিওয়ার্ড আমরা নিব কিভাবে? আমরা এক্সক্লুড করব কিভাবে? এখান থেকে আমরা এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট করে কি করবো? সিভিএস ফাইল বা এক্সেল ফাইলই আমরা নিয়ে নিই, ঠিক আছে? এক্সেলে আমরা নিয়ে নেই। এইখান থেকে কি হলো? এটা চলে আসলো না? আমরা এটাকে ওপেন জি করে নিলাম। ডাউনলোড হয়ে গেছে। হুম। এখন এইখানে দেখেন কি আছে? কিছু আছে? সিপিসি নাই, এসিআরপি নাই, এসিআরপি ফিচার নাই, কিওয়ার্ড আছে, ইন্টেন্ট নাই, ভলিউম নাই, আর কিওয়ার্ড ইয়া নেই। তারপরে এটা আমরা নিয়ে নেই, পরে আমরা এগুলোকে, আচ্ছা এখানে আমার সিপিসি তো দরকার আছে, এসিআরপি, এসিআরপি ফিচার, আচ্ছা এটা নেই, আমরা পুরোটাই নিয়ে নিই। এখান থেকে আমরা কপি করব, দেন আমরা চলে যাব এখানে। জি এই যে, তাহলে আমাদের কিওয়ার্ডের কি কি দরকার আছে? কিওয়ার্ডস, ইন্টেন্ট, ভলিউম, কেডি। মূলত এই 4টে জিনিস খুব ইম্পর্টেন্ট। এই 4টে জিনিস হইলেই হয়ে যায়, ঠিক আছে? তারপরে যদি আপনি অ্যাড করতে চান সিপিসি, তারপর হচ্ছে সিআরপি, এটা অ্যাড করতে চাইলে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। কি বলছি বুঝতে পারছেন? জি এই কিওয়ার্ডে আমরা কালকে যেটা পার্টটা দেখব সেটা হচ্ছে এই কিওয়ার্ড রিলেটেড। আমরা এলএসআই কিওয়ার্ড কোনগুলো সেগুলো বের করব, রিলেভেন্স কিওয়ার্ড কি কি আছে সেগুলো বের করব। ইন ডিটেইলে আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে কালকে আবার আমরা ক্লাসটা করব কন্টিনিউ, ঠিক আছে? স্যার কালকে কয়টায় ক্লাস নেবেন? কালকে আপনাদের দিনে কখন সুবিধা হবে বলেন? দিনে? হুম, নাকি ক্লাস আছে দিনে? কালকে ক্লাস অফ, বন্ধ। তাহলে বন্ধ থাকলে কালকে দিনে, আপনার হচ্ছে দুপুরের দিনে পরে নেন, বিকালে দুইটা, না সকালে? দুইটা হ্যাঁ আড়াইটার দিকে নিলে হয় না? তাহলে আমরা গ্রুপে টাইম বলে দিলে আমরা তাহলে 3টা, সুবিধা। আচ্ছা ঠিক আছে, আমি টাইম বলে দেবো। তবে অবশ্যই উপস্থিত থাকতে হবে, আর মেহজাবিনকে বলবেন যদি উপস্থিত না থাকে তাহলে ওনাকে আমরা করে দেব, ঠিক আছে? আচ্ছা বলো। তাহলে এই যে যতটুকু আজকে দেখিয়েছি, এতটুকু কি বুঝতে পারছেন? না এর ভিতরে কোনো কোশ্চেন আছে আপনার? বলেন। আমার একটা কোয়েশ্চেন আছে, ওই বলেন। যে লিঙ্কগুলা নিছেন হুম মানে কিওয়ার্ড রিসার্চ করে যে লিঙ্কগুলা নিছেন হুম এগুলা মানে কি করব? এই যে বা লিঙ্কগুলা, এগুলা জি জি এগুলো তো দেখাবো, এটা তো এখনই আপনাকে দেখাচ্ছি না, এটা আমি কালকে দেখাবো কি করব। এটা থেকে আমরা কালকে আমরা ইন ডিটেইলে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হবে, কি করতে হবে, আমি এই 3টা কিওয়ার্ডের পুরো ডিটেল নিয়ে আপনাদেরকে কিওয়ার্ড পার্টটা ক্লোজ করে দেব। কি বলছি বুঝতে পারছেন? জি কারণ এটা জি এটা যেহেতু আমার এখন কাজ চলতেছে, সো আপনাদের রানিং কাজগুলো দেখালে আপনারা বুঝতে পারবেন একটা প্রজেক্টের কি ধরনের কিওয়ার্ড কিভাবে করতে হবে, এবং ক্লায়েন্ট ডিমান্ড কি। যেমন আপনাকে ক্লায়েন্ট বললো জি যে তুমি আমাকে এই যে তোমাকে আমি 5টা একটা কিওয়ার্ড দিচ্ছি, তুমি এই কিওয়ার্ডের এগেনস্টে আমাকে 10টা কিওয়ার্ড রিসার্চ করে দাও, জাস্ট মানে হাই পোটেনশিয়াল কিওয়ার্ড রিসার্চ করে দাও। ভালো সার্চ ভলিউম আছে, কেডি ভালো আছে, তারপর ইন্টেন্ট ভালো আছে, এই রকমের তুমি আমাকে 10টা কিওয়ার্ড রিসার্চ করে দাও।
এরকম অনেক অ্যাভেলেবেল পাবেন, কাজ পাবেন, যেগুলো দিয়ে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে? জি স্যার। তাহলে ওকে, আজকে পর্যন্ত আমরা আজকে এখানেই শেষ করি। তাহলে ভালো থাকেন ইনশাল্লাহ। আল্লাহ জি হাফেজ। স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম।